আন্তর্জাতিক ক্রিকেটে টানা 4 হারের অভিজ্ঞতা অধিনায়ক মাশরাফির জন্য বিরল। আরও সুনির্দিষ্টভাবে বলা যায়, অধিনায়ক হিসাবে সে অভিজ্ঞতা একবার হয়েছে তার, সেটিও গত টি-20 বিশ্বকাপে। ওয়ানডেতে এ অভিজ্ঞতা হয়নি। গত প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক হিসেবেও টানা 4 ম্যাচ হারেননি মাশরাফি। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে সেই বিরল অভিজ্ঞতার মুখে দাঁড় করিয়ে দিল। গতবার অবিশ্বাস্য জাদুতে যে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিলেন, সেই কুমিল্লা এবার বিপিএলে ঢাকা পর্বের প্রথম পাট চুকিয়ে দিল একেবারে জয়ের মুখ না দেখে। ঢাকার বিপক্ষে নিঃসঙ্গ এক লড়াইয়ে যেন মাশরাফি একাই লড়লেন। সে লড়াই ব্যাটসম্যান মাশরাফির। তার ইনিংস সর্বোচ্চ 47 রানের পরও কুমিল্লা ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে গেল 33 রানে। 35 বলের ইনিংসটায় মাশরাফি ছক্কা মেরেছেন 5টি। এর মধ্যে সাকিবের করা 19তম ওভারেই মারলেন 4 ছক্কায়, তুললেন 24। যেন মনের ভিতরে জমতে থাকা ক্ষোভের বারুদে কেউ কাঠি ঠুকে দিয়েছিল। একের পর এক ম্যাচে মাশরাফি অপরাজিত অধিনায়কের বেশে মাঠ ছাড়ছেন। অন্তত টিভি দর্শকদের জন্য এ তো বেশ বিরল ছবি। বোলার মাশরাফি অবশ্য সেই লড়াইটা করতে পারেননি। 3 ওভারে 31 রান দিয়েছিলেন উইকেট শূন্য। অবশ্য কুমিল্লার কোনো বোলারই সেই লড়াইটা সেভাবে করতে পারেনি, আফগান লেগ স্পিনার রশিদ খান বাদে। রশিদ খান 28 রানের বিনিময়ে 3টি উইকেট তুলে নেন। মেহেদী মারুফের 60, নাসির হোসেনের 43, সাকিবের 24 রানের সুবাদে 5 উইকেটে 194 রানের সংগ্রহ পেয়েছিল ঢাকা। এবারের বিপিএলে এটি সর্বোচ্চ স্কোর। শেষের দিকে মাশরাফির ঝড়ের পরও কুমিল্লা করতে পারল 9 উইকেটে 161। এবারের বিপিএলে একমাত্র কুমিল্লাই এখনও জয় পায়নি। মাশরাফি নিজেও নিশ্চয়ই খুঁজছেন এর উত্তর। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।